plan is very simple. Iran cannot have a nuclear weapon. হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি প্রবাহের সবচেয়ে সংবেদনশীল পথ। এই এক নৌপথ ঘিরেই কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য? আর সত্যিই কি পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র? ইরানকে দমাতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি এখন আন্তর্জাতিক অঙ্গনে। হুমকি, চাপ, নিষেধাজ্ঞা কোনো কিছুতেই টলেনি তেহরান। বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ওয়াশিংটনকেই সমঝোতার ভাষা খুঁজতে হচ্ছে। তেল ও গ্যাস রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ইঙ্গিত মিলছে। আর এই সম্ভাব্য সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে মূলত ইরানের শর্তের ভিত্তিতেই। এই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুমোদন পেলেই চূড়ান্ত ঘোষণা আসবে একটি শান্তি চুক্তির বিষয়ে। ট্রাম্পের ভাষায় সমঝোতার খসড়া প্রায় প্রস্তুত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর এই ঘোষণায় সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের তেল সরবরাহের লাইফলাইন। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ জ্বালানি প্রতিদিন এই পথ দিয়েই ইউরোপ, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে। এই পথ নিয়ে উত্তেজনা বাড়লেই কেঁপে ওঠে বিশ্ববাজার, বাড়ে তেলের দাম, চাপ পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। এবার পরিস্থিতি উল্টো দিকে মোড় নিচ্ছে বলেই ইঙ্গিত মিলছে। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি কার্যকর হলে পুনরায় স্বাভাবিক হবে হরমুজের নৌ চলাচল, ঘাটতি ছাড়াই চলবে আন্তর্জাতিক জাহাজ। এই বিষয়ে তিনি পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে আলোচনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও হয়েছে গুরুত্বপূর্ণ কথা। এদিকে ইরানও দিয়েছে কড়া ও স্পষ্ট বার্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরানের প্রধান লক্ষ্য এখন যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা। তাদের দাবি, আলোচনায় রয়েছে একটি 14 দফা সমঝোতা কাঠামো, যেখানে অগ্রাধিকার দেয়া হয়েছে সংঘাত কমানোকে। ইরানের শর্তগুলো স্পষ্ট: সামুদ্রিক হামলা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং জব্দ জাহাজ ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে তেহরান। অন্যদিকে জানা যাচ্ছে, চুক্তি সই হলে 60 দিনের মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী। মাইন সরিয়ে নেয়ার বিষয়েও নীতিগত সম্মতি দিয়েছে ইরান, যাতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নিয়ন্ত্রণ প্রশ্ন। ইরান স্পষ্ট জানিয়েছে, প্রণালী খুললেও এর নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতেই, অর্থাৎ কৌশলগত ক্ষমতা ছাড়ছে না তারা। এখন প্রশ্ন একটি, এটি কি সত্যিকারের শান্তির শুরু, নাকি বড় কোনো কৌশলগত বিরতির পরবর্তী অধ্যায়? হরমুজের পানিতে আপাতত নৌ চলাচলের সম্ভাবনা বাড়ছে, কিন্তু বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে চাল এখনো শেষ হয়নি, বরং নতুন চালের অপেক্ষা শুরু হয়েছে।